যে জি ভাই। প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক আমাদেরকে অবশ্যই কি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। হবে। আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে কিন্তু কি হবে না। তো তাহলে আমরা আগামী দিন থেকেই অ্যাডমিশনের জন্য পড়া শুরু করে দিব। শুরু করে দিব। ঠিক আছে? যাবতীয় যত হ্যান্ড নোট দরকার, বিভিন্ন বইয়ের তোমাদেরকে যদি আমি দেই, পিডিএফ ফাইল দেই, বিভিন্ন বইপত্র যেগুলো জি ভাই, আছে, ভালো হবে, ভালো হবে, পিডিএফ ফাইল অনেক ভালো ভাই হবে। পিডিএফ আমি ফাইলের আমি চেয়ে আপনি যদি তোমাদেরকে কোনো কি বই করব, আমার সাজেস্ট কাছে করতেন। অনেক বই আছে, অ্যাডমিশনের অনেক বই ভাই আমার কাছে আছে। আমি ভাই আমার তোমাদেরকে পিডিএফ ফাইল সাপোর্ট করে না। আর পিডিএফ ফাইল সাপোর্ট করে না? ইমেজ তো সাপোর্ট করে, আমার ইমেজ সাপোর্ট করে না? ইমেজ আছে, পিডিএফ ইমেজের আচ্ছা, ইয়াও ইমেজ কাটে পিডিএফ তুমি কাটাকাটি যেটাই আছে। চাও সবই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ইমেজও দেওয়া যাবে, পিডিএফও দেওয়া যাবে। তো আমি বিভিন্ন ইমেজই বইপত্র দেন থেকে ভাই। যেগুলো যেগুলো পড়ার প্রয়োজন সেগুলো আমি পিডিএফ তৈরি করে বা যার ইমেজ দরকার তাকে ইমেজ তৈরি করে দিয়ে দিব। তোমরা ঠিক আছে সেটা ভাই। পড়বা এবং আমি সেগুলো ধরবো, হ্যাঁ, একদম শুরু থেকে। এবং তোমরা আমার মনে হয় যে বুঝতে পারবা যে একাডেমিকের পড়াশোনা এবং অ্যাডমিশনের পড়াশোনা আসলে পার্থক্য কতখানি। আছে কথা বুঝতে পারছো? অনেকখানি। তো তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে আগামী দিন থেকেই শুরু করি নাকি? জি জি ভাই, ভাই। ইনশাআল্লাহ। তাহলে সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা। জি ভাই। তাহলে পড়া তো শুরু করে দিয়েছি ভাই, আর কি আগামী লাগে। দিন 9টার শুরু করে দিকেই দিচ্ছি নেন। আগামী দিন 9টার জি ভাই। দিকেই তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। যারা যারা অ্যাডমিশনের ক্লাস করতে ইচ্ছুক তারা রাত 9টাতে যোগাযোগ করবে, মানে জয়েন দিবা, জুমে জয়েন জয়েন করো। করবা। জয়েন করলে আগামীকাল তো আমরা শুক্রবার। আমরা যে এই যে বিভিন্ন সময় আমি কিভাবে করব দেখো, ধরো সিস্টেমটা তোমাদেরকে বলে দেই। আমি সবার প্রথম যেইটা নিয়ে আলোচনা করা হবে সেটার ছবি আমি বা সেটার পিডিএফ আমি তোমাদেরকে আগেই দিয়ে দিব গ্রুপে। তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে হ্যাঁ তোমাদেরকে ভাই। আগেই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি ওই বিষয়গুলো ধরো এই যে এভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ধরো ওই যেটা নিয়ে পড়ানো হবে, ধরো কথার কথায় এই পেজটা পড়ানো হবে। আচ্ছা, এই যে এই পেজের ভিতরে কি কি লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ ভাই, একটু আচ্ছা, জুম করেন। পেজের মধ্যে যদি জি ভাই। ধরো জুমও করা যাবে তাতেও কোনো সমস্যা নাই। ভাই, এই যে আমি এখান থেকে জুম করতে পারছি, এখান থেকে জুম করা যায়। আচ্ছা, এই যে দেখো এখান থেকে কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না সেগুলো সবকিছু বিষয় কি আমি এখানে একটু একটু করে তোমাদেরকে আহ, পড়তে দিব। তারপরে ধরো আমি নিজে যেটা যেটা তোমরা বুঝবা না সেটা কি করব, বুঝাই দিব। বুঝাই আর দেন। এই ক্লাসটা মেইনলি তোমাদেরকে বুঝতে হলে অ্যাকচুয়ালি জুম ক্লাসে কি থাকতে হবে, অ্যাক্টিভ। অ্যাটেন্ড থাকতে হবে। আমি যেমন একাডেমিকের জন্য যে তোমাদেরকে যেটা পড়াই, যে আমি তোমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিয়ে দেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা হ্যাঁ, যেহেতু আলোচনামূলক ক্লাস, এটা কি ক্লাস হবে? হবে না এটা আলোচনামূলক ক্লাস। আলোচনা। হ্যাঁ ভাই, আলোচনামূলক ক্লাস আসলে তোমাদেরকে সশরীরে কি থাকতে হবে, ক্লাসে উপস্থিত অ্যাক্টিভ থাকতে থাকতে হবে। হবে। অ্যাটেন্ড থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে তোমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারবা। আমি কি কথা আগামীকাল ভাই, আগামীকাল বলতে আগামী শুক্রবারে দিন, নাকি মানে রবিবারে? শুক্রবার না, মানে রবিবার, আগামী রবিবারে, রবিবার। হ্যাঁ। আগামী কাল বলতে হ্যাঁ। রবিবার, মানে অর্থাৎ যে যে ডেটে তোমাদের ইয়াটা আছে, প্রাইভেট ছিল হ্যাঁ, যে যে সপ্তাহে ডেটে কয় দিন? তোমাদের প্রাইভেটটা সপ্তাহে ছিল, কি 3 দিন? 3 দিন। হ্যাঁ 3 দিন। আমি প্রচুর পড়া দিব কিন্তু আরেকটা কথা মনে রাখবা, ঠিক থাকবে কি আমরা যখন টাইম? অ্যাডমিশনের জন্য যখন আমরা প্রিপারেশন নিছি, আমি নিছি বা আমার ভাইকে দেখছি যে এখানে কিন্তু প্রচুর পড়া দেওয়া হয়। সেই পড়াগুলো কিন্তু তোমাদেরকে কি করতে হবে, কমপ্লিট করতে ফিনিশ হবে। করতে হবে, হ্যাঁ, না হলে কমপ্লিট করে সমস্যা। তারপরে আমরা কি করব, যে পরের ধাপে যাব। কমপ্লিট করবা, বিভিন্ন প্রশ্ন দেখবা, দেখার পর সেগুলো আমরা একটা অধ্যায় শেষ হবে, অধ্যায় শেষ হলে আবার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিয়ে তো পুরস্কারের ব্যবস্থা তো আছেই, সেটা তো তোমরা জানোই। এটা আসলে অবজেক্টিভের পরীক্ষা নেওয়া হবে। আর এটা আসলে এই যে জুম ক্লাস আছে না, গুগল ক্লাসরুম আছে না, আমরা হ্যাঁ মেইনলি ভাই। ওইটার মাধ্যমে ক্লাসটা নিতে চেষ্টা করব, তাহলে আর কি অনেক সুবিধা হয়। গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস নিলে মানে তোমরা নির্দিষ্ট সময়ের ভিতরে তোমরা কি করতে পারবা, পরীক্ষাটা দিতে পারবা। কথা কি বুঝতে পারছো? তো এইভাবে জি ভাই। আমরা আগামী রবিবার থেকে পড়াটা শুরু করব। আমার কাছে যে বইগুলো আছে সেগুলো তো আছে, আরো কিছু বই যদি কালেকশন করা লাগে
আমি সেই কালেকশন করব এবং আমার কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ আমার তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের যে শীটগুলো আছে, ওরা কিন্তু তোমরা কি মনে করো শীট কিন্তু ওই সেম, শীট কিন্তু কি ওই সেম থাকে। তো ওই শীটগুলো কালেকশন করে আমার যে এক্স স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে কালেকশন করে সেগুলো আমি কি করব, সেগুলো তোমাদেরকে পড়াবো। হ্যাঁ আমি হিসাব বিচিত্রা কিনছিলাম ভাইয়া। আচ্ছা, হিসাব বিচিত্রা বা যে কোনো একটা, মেইনলি হিসাব বিচিত্রা পড়লে আসলে আর কোনো কিছু লাগে না। হ্যাঁ হিসাব আমি দেখছি বিচিত্রা আমাদের সময় তো হিসাব বিচিত্রা ছিল না, আমার ছোট ভাই যখন আর কি চান্স পাইছে তখন দেখছি যে হিসাব বিচিত্রা থেকেই মোটামুটি অনেক কিছুই আসে। নট অনলি হিসাব বিচিত্রা, সব বই কিন্তু একই রকমই। হ্যাঁ সব বই কিন্তু ওই একই কথাই সবাই লিখছে। কথা কি বুঝতে পারছো? তো যাই হোক, আমরা অনেক আলোচনা করলাম। আগামী রবিবার থেকে তোমাদের ক্লাস হবে। আর যেহেতু আমি ভিডিওর এই অংশটা ইউটিউবে আপলোড করব, তো ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছো, তোমরা যারা এখানে আসলে উপস্থিত নাই, তো তারা যদি অ্যাডমিশন নিতে চাও এখানে আর কি, অনলাইনে যদি আমার কাছে অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে কমেন্ট করে জানাবা, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে বিজনেস স্কুল নামে ফেসবুকে পেজে সার্চ দিবা, দেখবা আমার একটা চশমা পরা হলুদ ব্যাকগ্রাউন্ডের ছবি আছে, ওইটা হচ্ছে আমাদের পেজ। সেই পেজের ইনবক্সে যোগাযোগ করবা, অথবা আমার যে ফোন নাম্বার আছে 01714421439, এটা আমার ব্যক্তিগত নাম্বার, এটা ম্যানেজারের নাম্বার না। আমি আবারও বলতেছি 01714421439, এই নাম্বারে কল দিয়ে সরাসরি আমার সাথে কথা বলে অ্যাডমিশনের ব্যাপারে বিস্তারিত জানতে পারবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।